বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুম্মায় সকল মুমিন মুসলিমদের আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুমিন মুসলিমদের আজকে এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই, খতিব সাহেব, মসজিদ কমিটি সকলকে ধন্যবাদ জানাই। আমরা এত সুন্দর একটা পরিবেশে সকলে পবিত্র জুম্মা আদায় করতে পারছি। আমি অল্প একটু কথা বলবো। আমি আসলে দোয়া তো আমরা সবাই একে অপরের জন্য চাইবো, কিন্তু মসজিদে আজকে আমরা একত্রিত হয়েছি। মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় আমরা সবাই একত্রিত হই, আমাদের এলাকার, আমাদের কমিউনিটির সব আলোচনাগুলো করি। আমরা যেই পথ ফলো করি, মহানবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের দেখিয়েছেন, উনি প্রথম যখন মদিনাতে যান, মদিনাতে ঢুকবার আগে মসজিদে কুবা তৈরি করে তারপর মদিনাতে ঢুকেন। মসজিদ তৈরি হওয়ার সময় বাকি সব লেবাররা যেভাবে খেটে তৈরি করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের সাথে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ তৈরির কাজ করেছেন। কেন? কারণ মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মসজিদে এসে আমাদের সেন্স অফ কমিউনিটি হয়, আমরা একত্রিত হই, এই জায়গায় আমরা একে অপরের সাথে পরিচিত হই। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে নামাজ আপনি বাড়িতে যখন পড়বেন আর মসজিদে যখন পড়বেন 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবে যদি আপনি মসজিদে পড়েন, কারণ আপনি সবার সাথে পড়বেন। সেন্স অফ কমিউনিটি, আমরা একটা কমিউনিটি ভাই। আমি কারো দাওয়াতে আসি না, আমি নামাজ আজকে আপনাদের এখানে পড়েছি, আরেকদিন আরেকটা মসজিদে পড়বো। এই পুরো ঢাকা 13 এলাকায় আপনারা আমাকে বেছে নিয়েছেন। সো আপনারা ভোটের মাধ্যমে আমাকে সারা জীবনের জন্য দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন আর আমার কোথাও যাওয়ার কোনো উপায় নেই, আমি এখানে। সো আপনাদের সাথে আজকে আপনাদের মসজিদ আছে, আরেকটা মসজিদে থাকবে। কিন্তু এই সেন্স অফ কমিউনিটি, আমাদের একে অপরের সাথে আবদ্ধতা, এটা শক্তভাবে তৈরি করতে হবে। মসজিদে আসবো, মসজিদে এসে আমরা আলোচনা করবো আমাদের এলাকার জন্য কি প্রয়োজন। এলাকার সম্মানী যারা আছেন, মসজিদ কমিটির দায়িত্বে যারা আছে, যাদেরকে ইতিমধ্যে আমি ধন্যবাদ জানালাম, তাই এলাকার সম্মানী লোক। আজকে সামনের সারিতে যে বুজুর্গরা বসে আছেন, বা হয়তো অনেক বুজুর্গ একটু দেরি করে এসেছেন, পিছের সারিতে বসে আছেন, কিন্তু আপনারা ভাই এলাকার বিজ্ঞজন, এলাকার বুজুর্গ। তরুণ যারা আছেন তারা আগামীর প্রজন্ম, তারা আগামীর এলাকার বুজুর্গ। আপনাদেরকে নিয়েই তো এই কমিউনিটিটা আমরা তৈরি করব। রমজান মাস এসেছে, খুব স্পেশাল একটা মাস। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে আমরা সবচেয়ে বেশি সওয়াব তার কাছ থেকে আদায় করতে পারি। তো তাহলে এই মাসে আমাদের ইবাদতের কারণ আরো বেশি। ইবাদত আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে করি, কিন্তু মসজিদে সেখানে ইবাদত করি কেন? নবীজি বলেছেন মসজিদে যে করো। কেন? যে কোনো জায়গায় নবীজি মসজিদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ এই জায়গায় এসে আমরা সবাই একত্রিত হই, আমরা ওই কমিউনিটি হই। এই কমিউনিটির শব্দ অনেক আছে, উম্মাহ একটা শব্দ কমিউনিটির জন্য। যে কোনো কমিউনিটি, আমাদের কমিউনিটি, বৃহত্তর বিশ্বের মুসলমান কমিউনিটি, মুমিন মুসল্লি আমরা যারা, সবার জন্য এই একটা শব্দই প্রযোজ্য। তো আমরা আমাদের এলাকার জন্য তো কাজ করতে হবে, আমাদের এলাকায় এগিয়ে নিতে হবে। এই পবিত্র রমজান মাসে আমাদের এলাকায় অনেক ধরনের বাজারের সমস্যা হয়, রাস্তাঘাটের সমস্যা হয়। আমাদের অনেক এলাকাবাসীরা সময় মতো ইফতারে পৌঁছাইতে পারে না, রাস্তা আটকানো থাকে। তো এই জায়গাগুলোতে আমাদের কমিউনিটি হিসেবে কাজ করতে হবে। শুধু পুলিশ বাহিনীকে বলে দিলে বা এই এমপি করে নাই কেন বা মন্ত্রী করে নাই কেন বললে হবে না, সবাইকে মিলে কাজ করতে হবে। ইতিমধ্যে যেই কয়েকটা চাঁদাবাজির ইনসিডেন্ট গত কয়েক সপ্তাহ হয়েছে, পুলিশ বাহিনীকে শক্তভাবে আমি অ্যাক্টিভেট করেছি। গত 2-3 দিন আপনারা হয়তো খবরেও দেখেছেন, ডগ স্কোয়াড নিয়ে অনেক কিছু নিয়ে তারা অনেক অভিযান চালাচ্ছে, কিন্তু পুলিশ বাহিনীর সীমাবদ্ধতা আছে। আজকে যারা চাঁদাবাজি করছে তারা কিন্তু আমাদের এলাকার ছেলেরা, আজকে যারা রাস্তা দখল করছে আমাদের এলাকার ছেলেরা, আমাদের বুজুর্গরা, আমাদের মুরব্বীরা। আমরা যদি এই যে এই মসজিদ থেকে, পবিত্র মসজিদ থেকে আমরা একত্রিত হই যে এই জিনিসগুলো আমরা হতে দেব না, তাহলে কিন্তু আসলে আর হবে। এই সেন্স অফ কমিউনিটিটা আমাদের প্রয়োজন। জুম্মার নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? খুতবা। এই খুতবাতে আমাদের কমিউনিটি কিভাবে আমরা এক থাকতে পারি, আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে ইবাদত কিভাবে পৌঁছাইতে পারি, এই সব কিছু একসাথে খুতবাতে আলোচনা হয়। তো এই খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুতবার সময় কেউ কথা বলবেন, এটা আলোচনা আছে। আমি নিজেও চেষ্টা করি কখনো কোন খুতবার সামনে বসলে কোনো আলোচনা না করতে। আমি আপনাদেরকেও অনুরোধ করি, আজকে যেমন খতিব সাহেব কথা বলছিলেন, কিছু আলোচনা এদিক ওদিক আসছিল, আমি আপনাদেরকে অনুরোধ করব যখন খুতবা হবে, খতিব সাহেব যখন কথা বলবেন, বা আপনাদের কোনো মুরব্বী এখানে দাঁড়িয়ে কথা বলবেন, আমি মুরব্বী না, বাট মুরব্বীরা যখন দাঁড়িয়ে কথা বলবেন, আমাকে জাস্ট আপনারা একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব হিসেবে আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি।
কারণ দাওয়াতে না, দায়িত্বে। এই দায়িত্ব হলো এই এলাকার দায়িত্ব। এলাকা নিয়ে কথা বলতে হলে বৃহত্তর সব বুজুর্গ, সব তরুণদেরকে নিয়ে এই মসজিদে এসে আমাদের কথা বলতে হবে। রাস্তাঘাটে শুধু মাইক ধরে কথা বললে হবে না, কার্যকরী কথা বলতে হবে। কারণ নিন্দা না, কোনো গুজব না, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা না, কিন্তু এলাকার উন্নয়নের কথা। আমাদের এলাকায় যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারি। আমরা যেন ইফতারিতে বাসায় যেতে দেরি না হয়, রাস্তায় যেন আটকে না থাকি। আমাদের যেন রাস্তা থেকে বেরোতে, তারাবির পরে বা তারাবির আগে বেরোতে আমাদের দুশ্চিন্তা না করতে হয় আমার ছিনতাই হবে কিনা। এই জায়গা থেকে প্রত্যেকটা মসজিদ কমিটির সাথে আমি কথা বলছি। আজকে জুম্মার পর এই আল্লাহ করিম মসজিদ কমিটির সাথে আমি একটু বসতে চেষ্টা করব। আমি আশা রাখবো তারা একটু সময় আমাকে দেবেন। আমরা এই মসজিদের আশেপাশের এলাকাগুলোর দায়িত্ব মসজিদ কমিটির হাতে কিছু দূর সঁপে দিতে চাই। সরকারি দায়িত্ব না, কিন্তু বেসরকারি ভাবে এলাকার দায়িত্ব। এখানে সিসিটিভি লাগানো যায় কিভাবে, এখানে আশেপাশে কারা কোন জিনিসের দায়িত্বে আছেন তাদের উপরে পর্যবেক্ষণ রাখা যায় কিভাবে। কারণ আমরা 1400 বছরের ইতিহাস, যেই জায়গাগুলোতে আমরা সঠিক শাসন ব্যবস্থা তৈরি করতে পেরেছি, সেই জায়গাগুলোতে, অ্যাটলিস্ট আমি মুসলমান দেশগুলোর কথা বলছি, সেই জায়গাগুলোতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে পথ দেখে গেছে সেই পথ অনুসরণ করতে চেষ্টা করেছি। তো সেই পথ অনুসরণের প্রথম জায়গাটা কোথায় ছিল? আমরা মসজিদে উন্মুক্ত আমাদের এলাকার ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পারি। এইটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমাদের সেন্স অফ কমিউনিটি আজ থেকে 700 বছর আগে ইবনে খালদুন, খুব নাম করা একজন দার্শনিক, আমাদের ইসলামিক দার্শনিক একজন, বলে গেছেন আসাবিয়া, মানে আমাদের কমিউনিটি, সেন্স অফ কমিউনিটি, আমরা একে অপরকে কতখানি আমাদের সৌহার্দ্য আছে। তুমি এই দল করো, আমি এই দল করি, আমার তোমার সাথে সৌহার্দ্য নাই। এইটা মুমিন মুসল্লির সিস্টেম না। মুমিন মুসল্লির সিস্টেম মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়ে দিয়ে গেছেন, মদিনাতে ঢোকার পর মদিনা সনদ যখন উনি তৈরি করেছেন, উনি পরিষ্কার দেখে দিয়ে গেছেন, তুমি কোন ধর্মের, তুমি কোন বর্ণের, কিচ্ছু আসে যায় না। তুমি যদি এই কমিউনিটির অংশ হও, তাহলে তুমি আমার সাথে একসাথে আবদ্ধ। আমরা কমিউনিটির ভাই, আমরা উম্মাহ। তো ওই যে কমিউনিটি, এইটা আমাদেরকেও তৈরি করতে হবে। এবং এইটার শুরুটা আমাদের মসজিদ কেন্দ্রিক, এই যে সবাই যেখানে উন্মুক্ত আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে আসছি, পরিষ্কার মনে, পরিষ্কার নিয়তে, পরিষ্কার মস্তিষ্কে, স্পেশালি এই স্পেশাল রমজান মাসে, সেই সময়টায় এই জিনিসগুলোর উপরে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে আপনাদের পছন্দ না হতে পারে, অন্য কাউকে আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু একে অপরের সৌহার্দ্যের সাথে আমাদের কাজ করতে হবে, নাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে না। আমরা একে অপরের সেন্স অফ কমিউনিটি তৈরি করতে পারবো না। বাসা থেকে বেরোলে পাশের বাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে আপনি আপনার প্রতিবেশী যদি খালি পেটে থাকে, আপনি ভরা পেটে ঘুমাইতে পারেন না। শিখাইতে যান নাই? আমরা কি সবসময় খেয়াল রাখি ভাই আমাদের প্রতিবেশী খালি পেটে ঘুমালো কিনা? আমরা খেয়াল রাখি না। কেন খেয়াল রাখি না? আমাদেরও দোষ না ভাই। এখানে যারা আছেন সবাই মুমিন মুসল্লি, সবাই আমি ধরে নিচ্ছি একদম সাফ পরিষ্কার নিয়তের ইনসান, কিন্তু আমরা বাইরে যাই দেখতে পারি না, আমরা কারোর সাথে কথা বলতে পারি না, আমরা আবদ্ধ হয়ে গেছি আমাদের ফ্ল্যাট বাড়িতে বা ওই জায়গাগুলোতে। তাইলে সেই জায়গা তো মসজিদ আছে। এই মসজিদে কে ধনী কে গরিব কোনো পার্থক্য নাই, কে বয়োজ্যেষ্ঠ কে তরুণ কোনো পার্থক্য নাই, কার ক্ষমতা আছে কার ক্ষমতা নাই কোনো পার্থক্য নাই। তাহলে এই জায়গায় এসে আমাদের আবার সেই 1400 বছর আগে মহানবী যেটা শিখিয়ে গেছেন, সেই জায়গায় আবার আমাদের ফেরত আসতে হবে। এই জায়গায় এসে সকলে একত্রিত হইতে হবে। রাজনৈতিক আলাপ না, এইটা ওইটা দলদুল আলাপ না, আমাদের এলাকার আলাপ, আমাদের এলাকা আমরা একসাথে কিভাবে আরো সুন্দর করতে পারি। তো আমি আজকে মসজিদ কমিটির সাথে বসবো। আমি আগামী দিনগুলোতে যেই মসজিদেই যাই, যেইখানে, শুধু মসজিদের কথা বলছি, মসজিদ স্পেশাল, যেখানে যে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। এই একটা জায়গায় কিন্তু কোনো দলাদলি নাই। ওই যে খতিব সাহেব বললেন বিএনপির অনেক নেতারা আছেন, থাকতে পারে, কে কি আসে যায়, এখানে একটা মাত্র পরিচয় দেয়, মুমিন মুসল্লি আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে আসছেন। এই এলাকার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে ওই ইবাদত যখন করবেন তখন আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার প্রতিবেশীদের ভালোবাসা, আপনার কমিউনিটিতে সৌহার্দ্য তৈরি করা। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে একসাথে কাজ করতে চাই। আপনারা দোয়া রাখবেন একে অপরের জন্য, আমাদের এলাকার জন্য, সমগ্র বাংলাদেশের জন্য। আমরা সবাই একসাথে মিলে যেন আমাদের নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যেখানে আমাদের প্রত্যেকটা এলাকায় সৌহার্দ্যের সাথে আমরা বসবাস করব, এলাকার উন্নয়নে সবাই একসাথে কাজ করবো। কারণ আমাদের সকল এলাকার উন্নয়নে যদি আমরা একসাথে কাজ করি, দেশের উন্নয়ন একা একাই হবে ভাই। আমরা গল্প করে গান গায়ে লাভ নাই, দেশকে কত ভালোবাসি,
কাজটা যখন করবো একে অপরের সৌহার্দ্যের, তখন দেশের ভালোবাসা একসাথে একেবারে ম্যানিফেস্টেশন হয়ে যাবে। তো সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে একে অপরের জন্য, এলাকার জন্য এবং দেশের জন্য দোয়ার আবেদন জানিয়ে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।